হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রভাত, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ঠাকুরের সাথে ভালো আছো। আমিও ভালো আছি। আমি অনেক দিন ব্লগ তোমায় দিতে পারিনি, একটু কাজের চাপে ছিলাম, তাই আজকে আবার একটা নতুন ব্লগ করছি। আজকে যাচ্ছে একটা ছোট্ট একটা মন্দির, কিন্তু মন্দিরটা 50 বছরের পুরনো, কিন্তু এটা 2020 সালে আবার নতুন করে করা হয়েছে। জায়গাটা রাস্তা হয়েছিল ভাঙা হওয়ার পরে রাস্তা করা হয়েছে নতুন করে। চলো মন্দিরটা দেখি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এই যে বেরিয়ে পড়লাম রাস্তায়, বাসে উঠেছি। বাসে বেশিক্ষণ লাগে না, মিনিট 2-3 লাগে, তাতে আমি পৌঁছে যাব কাছাকাছি। মন্দিরটা বেশি দূর না, আমি যেখানে থাকি কাছাকাছি। এই দেখো মেন রোডে উঠছি, দেখতে পাচ্ছ তোমরা কত সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য, কত সুন্দর। ওয়েদারটাও ভালো, এই সকালবেলা ওয়েদারটা খুব সুন্দর। চলে এসছে মন্দিরে, আর বেশি কিছু নয়, 2 সেকেন্ডের মধ্যে ঢুকে পড়বো। এই দেখো চলে এসছি আমরা মন্দিরে। বলেছিলাম না মন্দিরটা ছোট কিন্তু খুব সুন্দর। এই ছোটোর মধ্যে মন্দিরটা, চলো মায়ের আস্তে আস্তে মায়ের দর্শন করি। তালা দেওয়া আছে গেটটা, এখন গেট খুলবে না, আমি তো অন টাইমে এসেছি, এই টাইমটা গেটটা খুলে না। তো চলো আস্তে দেখি মায়ের সামনে একই মন্দিরে মা শীতলা এবং মা কালী এবং আর একটা বাবা তিননাথ আছে এখানে। এই দেখো প্রথমে মা কালীকে দেখা যাচ্ছে ডান দিকে, বাঁ দিকে মা শীতলা, সবই দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা। আশা করি তোমাদের ভালো লাগবে। যারা সনাতন ধর্মের লোক এবং ঠাকুর ভক্ত লোক তাদের খুব ভালো লাগবে। আমার তো ঠাকুর খুব ভালো লাগে, যেগুলো দেবদেবতাকে তোমরা দেখতে তো পাচ্ছ যে আমি সবসময় ঠাকুরের ভিডিও করি। প্রতিটা ভিডিও, ম্যাক্সিমাম ভিডিও আমার ঠাকুরের। দেখতে পাচ্ছ মা শ্যামা কালী এখানে 50 বছর ধরে আছে এখানটায়। এটা নতুন করে আবার হয়েছে 2020 সালে। তোমার তো আগেও বলেছি, এখনও আবার বলছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, তাই না? কত সুন্দর মায়ের মূর্তি। এ মা খুব জাগ্রত, এখানে নাকি যে যা মানত করে সেটাই হয়। মন্দিরটা আবার নতুন করে হয়েছে, দেখেছো কত সুন্দর মন্দিরটা। আমি গ্রিলের বাইরে থেকে ভিডিওটা করলাম, কিন্তু কর্তৃপক্ষ কেউ ছিল না। একজনও বললো এখন গেট খুলবে না, নিয়ম আছে তো, মা যখন তখন গেট খোলা যায় না এখানটায়। দেখেছো মায়ের এই রূপ কী করে, কতটা বর্ণনা করো, যতটা বলবো ততটাই কম হবে। আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কী করবে, ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে প্রিয় বন্ধু, আর তোমরা আমার ভিডিও দেখো না কেন? লাইক দেখছো, দেখে আবার সরে যাচ্ছ, লাইক করছো না, কমেন্ট করছো না, শেয়ার করছো না। কি আমার ভিডিও কি খুবই খারাপ হচ্ছে? আমার কি ভিডিও পাতে নেওয়ার যোগ্য না? আমি কি পারছি না সেটা বলো তোমরা। যদি ভালো লাগে সেটাও বলো, আর যদি ভালো না লাগে সেটাও কমেন্ট করে বলো। ঠিক আছে, দেখেছো মায়ের এই রূপ কত সুন্দর, জাগ্রত মা এখানটায়। এই মাকে মন থেকে যেটা চাইবে সেটাই পাইবে, বুঝতে পারছো? দেখো মা বেশি লম্বা না, এই 4 থেকে 5 ফুট হবে। দেখতে পাচ্ছ মায়ের রূপ। এই দেখো, দেখো মা, এই যে মা শীতলা, পাশে মা শীতলা আছে এখানে, মা শীতলা বসে আছে। এই দেখো, বললাম না একই মন্দিরে মা শীতলা এবং এবং মা কালী আছে। দেখতে পাচ্ছ এখানে অনেক কিছুই আছে। এখানে পুজোর টাইমে যে ওই বাবার তিননাথ আছে এখানে, ভোলানাথ। আমি যেখানে যাবো সেখানে ভোলানাথ থাকবে না, সেটা হয়। দেখতে পাচ্ছ কেমন লাগছে বলো? মনটা ভালো লাগছে না? এই মা শীতলা মায়ের বা মা কালীর রূপের বর্ণনা কত করব, যতটাই করবো ততটাই কম হবে। আমার তো জানি, আমি একটা ক্ষুদ্র মূর্খ মানুষ, কতটাই বা জানি আমি বলো? তোমরা একটু কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, প্রচুর শেয়ার করো। সব সনাতন ধর্মের মানুষের কাছে যাতে পৌঁছে যায় ভিডিওটা, আশা করি তাদেরও ভালো লাগবে। আমরা সনাতন ধর্মের লোক, আমরা তো দেবতাকে বিশ্বাস করি, তাই না? যে ভালোবাসো এবং বিশ্বাস করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে লাইক, ভালো লাগে প্রচুর শেয়ার করো বন্ধুরা। করে আমার পাশে থাকো, পাশে থেকে বেল আইকনটা টিপে দিয়ে আমার পাশে থাকো। টাটা, বাই বাই, দেখা হবে আবার পরের ভিডিওতে।